হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি আমার ঘরের বাগান গাছ থেকে শুরু করছি। তো দেখো, প্রত্যেকটা গাছেতে ফুল ফুটেছে, বেলি ফুল। দেখতে কত সুন্দর লাগছে না? আর এদিকে নটামনিও ফুটেছে কিছু। তো ভাবলাম যে আজকে ঠাকুরকে গাছ থেকে তুলেই কিছু ফুল দিই। প্রতিদিনই তো আমি ফুল কিনে নিয়ে এসে দিই। তো যেহেতু গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, সেই কারণে ভাবলাম কি যে ঠাকুরকে গাছ থেকে তুলেই ফুল দিই। কেনা ফুলের থেকে এই ঘরে টাটকা ফুল নিয়ে গিয়ে দিয়ে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো কিছু ফুল আমি তুলবো আর কিছু রেখে দেবো। আর দেখো, আমার এই বেল গাছটা একদম মরে গেছে। তো জানি না কি হবে গাছটা লাস্ট পর্যন্ত। জল তো প্রতিদিনই দিচ্ছি, কিন্তু কি করে মারা গেল আমি বুঝতে পারছি না। তো দেখো, ঠাকুরের জন্য কিছু ফুল তুলে নিলাম, ঠাকুরকে নিয়ে গিয়ে পুজো দেবো বলে। আর এই ফুলগুলো ঠাকুরের পায়ে পড়লে পরে দেখতেও খুব সুন্দর লাগে না? তো পুজো টুজো করে সমস্ত কিছু কাজকর্ম সেরে চলে এলাম খাবার খেতে, দুপুরের খাবার। এদিকে আমি আমার নিজের ভাত বেড়ে নিয়েছি আর আমার বরের জন্য ভাত বেড়ে নিয়েছি। তো আজকে রান্না করেছিলাম পটল ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা, 3 রকমের ভাজা। তার সাথে কুমড়ো শাকের ঘন্ট, আর করেছিলাম মাটন। একটু লেবু নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। নিয়ে আজকে মা বাবা বোনের সাথে বেরিয়ে পড়লাম বাজারে। এটা হচ্ছে আমাদের এখানকার স্টেশন বাজার। তো কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল, ভাবলাম যে গিয়ে নিয়ে আসি বিকালবেলার দিকে। বরকে বললাম, ও বলে যাবো না। তো আমরা এই কজন মিলেই এলাম। আর আলু, তারপর পেঁয়াজ, আদা, রসুন সব আমি এই দোকানটা থেকেই নিই। অন্যান্য দোকানের তুলনায় এখানে দামটা একটু কম হয়, যেহেতু পাইকারি হিসেবে নেওয়া হয়। আমার ঠেসে ঠেসে ঢুকে যাচ্ছে নাকি তোমরা? আর দেখো, আলু আর পেঁয়াজ, আদা, রসুন এগুলো নিয়ে ভাবলাম যে বাবার কাছে দিয়ে আসি কিছুটা, তাহলে ব্যাগটাও হালকা হবে আর অন্য সবজি টবজিও নেওয়া যাবে। তো আমার ছোটো বোন বললো কি যে চল আমিও যাই। বললাম না, থাক, তোরা দুজনে ঘোর, আমি গিয়ে দিয়ে আসছি। তোরা মা আর বোন মিলে ঘুরছে, সবজি দেখছে, আর আমি গিয়ে ওখানে আলুটার বাকি জিনিসগুলো নামিয়ে দিয়ে এলাম। তো সবজির দাম জানি না কেন এত বেশি নিচ্ছে। ঝিঙে বলো, পটল বলো, বেগুন বলো, প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। এত সবজির দাম আগের বছর ছিল না। দিদি কোথায় গেল? দিদি আমার এলোই না। সেরকম না। আর একটা কথা কি বলতো, দিদি আসছে নিজের না, লোকেদের দেখছি। সাথে মানে মা, বাবা, বোন এদের সাথে বাজার করতে খুব মজাই লাগে। যদিও বা বরের সাথে আমি প্রায় দিনই বেরোই, তবুও এদের সাথে বেরোলে পরে মনে আনন্দ একটু বেশি লাগে, কারণ একসাথে সবাই মিলে বাজার করি, ঘুরি, মজা লাগে আলাদা।
তো আমাদের এখানের এই বাজারটা সারাদিনই বসে, ওই রাত্রেবেলা 9টা সাড়ে 9টা পর্যন্ত বসে। তো আমরা সন্ধ্যের দিকেই প্রায় দিন বাজার করতে আসি। আজকে ভাবলাম সকাল সকাল একবার গিয়ে দেখি। তো সকালের দিকেও ভিড় থাকে, আবার সন্ধ্যের দিকে এর থেকে বেশি ভিড় থাকে। ওই লোকটার কাছে আমরা নিয়েছিল না, ওটা মিষ্টি ছিল, ওই লোকটার কাছে তো ওটা আগে থেকে নিলে কিন্তু এখন দেবে। আর দেখো সবাই আকাশের দিকে দেখছি তাকিয়ে আছে। তো আমরাও দেখছি মেঘগুলো সব জড়ো হয়ে পাখির মুখের আকৃতি হয়েছে, পুরো পাখির মতন দেখতে মুখটা ঠোঁটটা। তো আমরাও তাকিয়ে কিছুক্ষণ দেখলাম। তো যাই হোক, আমাদের সবজি টবজি প্রায় কেনা হয়ে গেছে। এবার আমরা এসেছি ফলের দোকানে, কিছু ফলও নেবো। যেহেতু আমটা এখন সবাই খাচ্ছে, আর আমাদের বাড়ির সবাই আমটা একটু বেশি পছন্দ করে, তো সেই কারণে আম নিতে যাচ্ছি। আর এখানে একটা দোকানে আম পাওয়া যায়, এত মিষ্টি খেতে আমটা, কি বলবো। তো 50 টাকা 60 টাকা যখন যেমন দাম হয় তখন তেমন কেজি হিসাবে নেয়। তো ওই দোকানেই যাচ্ছি আমরা আম নিতে। আর ঠাকুরের জন্য কিছু ফল দেখি নেওয়া যায় কি না, ভালো ফল থাকলে পরে নেবো। তো চলো দেখতে থাকো। আর এরকম ধরনের ফুচকা স্টল দেখলে কার কার মনে হয় যে একটু ফুচকা খাই, আমার তো খুব মনে হয়। কিন্তু না, এখন খাবো না, যেহেতু ঠাকুরের জন্য কিছু ফল টল নেবো। কত হচ্ছে কামাই? প্যাকেট দেখি। আমরা নিয়ে নিলাম, মিষ্টি ছিল ওই জন্য আবার নিলাম। আর কোনো সবজি নিলে না আজকেও? তো আজকের ভিডিওটা আমি বাজার করতে করতে শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে আসবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবে। টাটা।